আফটারনুন ফ্রেন্ডস। তো দেখো এখন আমি স্নান করে জাস্ট আসলাম আর এখন পুজো দিতে বসে গেছি। আর পুজোতে আজকে প্রচুর ফুল আছে। তো এখন তো শীতকাল, এখন মার্কেটে গেলে প্রচুর ফুল পাওয়া যায়। তো ফুল নিয়ে নিয়েছি আমি, আর এখন চন্দনটা বেটে সমস্ত ঠাকুরকে তিলক পরিয়ে নিচ্ছি। এরপর সমস্ত ঠাকুরকে ফুল অর্পণ করে দেবো পায়ে পায়ে। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, আর আমি পুজোটা দিয়ে নিই। আর দেখো আজকে তোমাদের কথা মতন আমি ঘটিতে হাত ডুবিয়ে জল নিইনি, আজকে গ্লাসের মধ্যে ঢেলে ঢেলে জলটা নিয়ে ঠাকুরকে মানে ভোগটা অর্পণ করছি। গুড আফটারনুন ফ্রেন্ডস। তো এখন বাজে প্রায় 3টে, আর আমি জাস্ট পুজো দিয়ে উঠলাম। তো লাইফের আপডেট হচ্ছে এটাই যে সকাল থেকে তোমাদের জন্য একটা ব্লগ করেছি, আর তারপরে দাঁড়াও এইভাবে লাইটটা জ্বালাই। তো সকাল থেকে তোমাদের জন্য একটা ব্লগ করেছি, তারপরে সেটা রেন্ডার দিয়েছি, এডিটিং করেছি, রেন্ডার দিয়েছি, আপলোড করেছি। তো এডিটিং করতে আজকে মোটামুটি 1 ঘন্টার মধ্যে, খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে গেছে। তো এখন দিলাম পুজো, তোমাদেরকে সঙ্গে নিয়েই পুজো দিলাম। তো সকাল থেকে প্রচন্ড একটা মানে ব্যস্ততা চলছে। সকালবেলায় একটা শ্যুট করা, তারপরে এডিট করা, তারপরে তার রেন্ডার আপলোড কমপ্লিট করে তোমাদেরকে দেওয়া, তো সেসব হয়েছে। এখন পুজোটা দিয়ে জাস্ট উঠলাম, বাজে প্রায় বোধহয় এতক্ষণে 3টে বেজে গেল। যখন পুজো দিয়ে উঠেছি তখন 3:45 বাজে। তো মুখে টুকে ক্রিম টিম কিচ্ছু মাখা হয়নি, এখন খাবো কেন প্রচন্ড খিদে পেয়েছে। আর কি রান্না হয়েছে হচ্ছে সমস্ত সবজি দেওয়া ডাল, আর তার সাথে হয়েছে তোমার ঝিরিঝিরি করা আলু ভাজা। আর উপরের বৌদি আমাদেরকে দিয়ে গেছে আজকে, মানে অহনার মা, ও দিয়ে গেছে হচ্ছে খিচুড়ি, পাট ভাজা, 2 রকমের পাট ভাজা দিয়েছে, আর হচ্ছে আলুর দম, নতুন আলুর দম, আর কুলের চাটনি। তো চলো, মনে হচ্ছে খাওয়াটা জম্পেশই হবে। তো খাই, তোমাদেরকে সঙ্গে নিয়ে। জাস্ট এই খেয়ে উঠলাম, আর সবাই এখন এসে বিছানাটায় বসেছি। দাঁড়াও, আমার মাথাটা কেটে যাচ্ছে। হ্যাঁ, তো জাস্ট এই খাওয়া দাওয়া হলো, হয়ে বসেছি। খাওয়া দাওয়া তো জম্পেশ হলো। আর মায়ের ভেজ ডালটা আমি পরে খেয়েছি, ওটাও খুব সুন্দর হয়েছিল। আর জেঠিমণিরও রান্না, মানে উপরে জেঠিমণি রান্নাও ভীষণ সুন্দর। তো মনে হচ্ছিল ভোগের খিচুড়ি খাচ্ছি। তো এখন বসে গেছি, একটু রূপচর্চা করবো। রূপচর্চা কিছুই না, একটু লিপ বাম আর মুখে একটু ক্রিম মাখবো, না হলে ভীষণ ড্রাই হয়ে যাচ্ছে। গরম পড়ে গেছে কিন্তু স্কিনটা ড্রাই হচ্ছে ভীষণ।
আর পিছনের ব্যাকগ্রাউন্ডটা কেমন লাগছে একটু বলো তো, একটু আমাদেরকে কমেন্ট করে প্লিজ জানিও। হ্যাঁ, এত ভালো লাগছে দেখো, বড় বড় যারা মানে দারো ক্রিমটা মেখে নিয়ে আগে। দেখো বড় বড় যারা মানে ইউটিউবাররা আছে তাদের আমরা দেখেছি যে তাদের অনেক রকমের গিফট আসে বা অনেক কিছু আসে, যেমন মৌদির আমি দেখেছি, তারপরে কণিকাদির, তারপরে মন্দিরাদির, এদের কিন্তু আসে, কিন্তু এরা কিন্তু একটা নিজের জায়গা বিশাল জায়গায় করে ফেলেছে। ওরা হচ্ছে বড় ইউটিউবার, সফলতাটা কিন্তু ওরা পেয়েছে। আর আমি যে জিনিসটা, যে ভালোবাসাটা পেলাম সেটা কিন্তু আমি ইউটিউবে দাঁড়ানোর আগেই পেয়ে গেলাম, কেন আমার চ্যানেল এখনো মনিটাইজ হয়নি, তার আগেই পেয়ে গেলাম। তো সেটা আমার কাছে খুব আনন্দের। তো চলো এখন 3:30 বাজে, একটু ইউটিউবের কাজ করব, কেন না করলে তোমরা মানে ভিডিও পাবে না আজকে। তো সেটা করে নি বাবা, তারপরে সন্ধ্যেবেলায় তোমাদের সাথে কথা বলছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো অনেকক্ষণ বাদে তোমাদের সাথে কথা বলছি। এখন বাজে প্রায় 6:30। তো একটু আগেই তোমাদের জন্য একটা ভিডিও আপলোড করলাম, আর খাওয়া দাওয়ার পরে সেই ভিডিও সংক্রান্তই কিছু কাজ করছিলাম। তো হলো, আর তারপরে তো সন্ধ্যাবেলায় দেখতেই পেলে যে সন্ধে প্রদীপ দেওয়া বা হচ্ছে জামা কাপড় গোছানো, যেগুলো রোজকার রুটিন থাকে সেগুলো তো শেয়ার করলামই তোমাদের সাথে। আর আমার চুলটা একটু চিপকু চিপকু লাগছে না, কালকে রাত্রে ভীষণ মাথায় যন্ত্রণা করছিল, তো তেল দিয়েছিলাম। আর 3 দিন পর পর তো আমি শ্যাম্পু দিই, তো ভেবেছিলাম আজকে একটা কোনো হেয়ার প্যাক লাগিয়ে আজকে শ্যাম্পু দিয়ে দেবো। বাট সকাল থেকে মানে এডিটিং থাকলে না আর কোনো কিছু কাজ করা যায় না, যেহেতু শ্যুটটা করেই আজকে আমি এডিট করে দেবো, এটা আমি আগে থেকেই ভেবে রেখেছিলাম। তো সেগুলো করতে করতেই 1:30 বেজে গেল। তো 1:30টার সময় আর তখন হেয়ার প্যাক লাগিয়ে 1 ঘন্টা বসে থাকার মতন সময় ছিল না, যার জন্য হচ্ছে এমনি স্নান করে নিয়েছি। আজকে আবার মাথাটা আরো ধরেছে, তো ভাবছি যে আরেকবার তেল দিয়ে নেব আর কালকে একটা হেয়ার প্যাক লাগিয়ে নেব। আর কালকে সকালবেলায় আবার ভাইয়ের ক্লাসও আছে, তো কালকে শুট কতটুকু কি হবে সেটা একটু প্রবলেমের, মানে সেটা আমি এখনই তোমাদেরকে বলতে পারছি না। যদি সম্ভব হয় তাহলে আমি ঝটপট ঝটপট করে আমার কাজগুলো আমি করে নেব আগে। আর কি বলতো, আজকে দুপুরের খাওয়াটা তো তোমাদেরকে বললামই জম্পেশ হয়েছে। কেন বলতো, রবিবার দিন আমি মাংস এনেছিলাম, তো 1/2 কিলো মাংসই এনেছিলাম। তো 3 জনে মিলে মানে 1/2 কিলো মাংস আমাদের একদিনে ওঠে না, আমাদের সেটা সোমবার দিন একটু থেকেই যায়। কিন্তু এইবার কি হয়েছে, সোমবার দিন আমাদের দিনে রাত্রে দুই বেলা আমরা মাংস খেয়েছি। তো এমনি চিকেনটাতে একটু মানে গন্ধ গন্ধ লাগে। তো আমি যদিও ভালোবাসি, মা আর ভাই তো একদমই মানে চিকেন 1 বেলার বেশি 2 বেলা হলেই ওদের গন্ধ লাগে। তো সেইখানে 2 দিন হয়ে গেছে, তো মানে সেটা মানে খুবই গন্ধ লাগছিল চিকেনটাতে। আর
কি বলতো, মাটন হলে না দুদিন খেয়ে নেওয়া যায়, কেন মাটনটা আমরা বাড়িতে সবাই ভালোবাসি খেতে, আর মাটনের ঠিক আমাদের গন্ধটাও লাগে না। তো মাংস দেখবে একদিন খেলে পরের দিন কিন্তু একটু হালকা পাতলা ডাল বা সবজি এইসবই খেতে ভালো লাগে। তো দুদিন যেহেতু পরপর মাংস হয়ে গেছিল, আর মানে ডিম মাছও খেতে ইচ্ছা করছিল না, যদিও মাছটা আমাদের বাড়িতে কমই হয়। তো আজকে সেই জন্য মাকে বলেছিলাম যে সব সবজি দিয়ে একটা ডাল করো, মানে আলু, ফুলকপি, তারপরে তোমার হচ্ছে গাজর ছিল, তারপরে ছিম ছিল, এইসব দিয়ে মটরশুঁটি ছিল, তো এইসব দিয়ে মা একটা সুন্দর ডাল করেছিল। আর ওই ডালটা হলে আর আমার কিছু লাগে না, ওটার মধ্যে একটু ঘি বা বাটার ফেলে নাও, দারুণ লাগে খেতে। তো ওই ডালটার সাথে আবার তার সাথে মা আলু ভাজাও করেছিল। আর তারপরে তো জেঠিমণি মানে বৌদি তো আমাদেরকে দিয়ে গেল, জেঠিমণি যেগুলো রান্না করেছিল সেগুলো। তো সব দিয়ে আজকে দুপুরে রান্না মানে খাবারগুলো খেয়ে না আমার জন্য ভোগ ভোগ ফিলিংস ছিল। খিচুড়ি, আলুর দম, এগুলো তো ভোগেরই, আর তার মধ্যে হচ্ছে তোমার আলু ভাজা হয়েছিল, তারপরে সব সবজি দেওয়া ডাল। তো অন্য ভোগে এই সমস্ত তো ভোগ হয়, একদম ঠিক মনে ছিল যে ভোগ খাচ্ছি। তো দুপুরে খাওয়াটাও ভীষণ সুন্দর হয়েছিল। আর এখন তো মা চা করতে গেছে, চা করে আনুক, তারপরে তোমাদের সাথে আবার নবিতার মতো করে যেতে নবিতার মতন বাবু এই বাচ্চাটা দেখি ক্যামেরা কিছু টানছি না তো। দেখো এখানে আজকে মা বানিয়েছে চানাচুর, এটা বাড়িতে বানিয়েছে মা। তো আজকে আমরা ফার্স্ট টাইম অ্যাটেন্ড করলাম, তাই তো? আগে অনেক দিন আগে মা যখন মানে আমার বয়সী ছিল তখন মামার বাড়িতে একবার মানে বানিয়েছিল, আর আজকে মা আবার বানিয়েছে। তো আমরা টেস্ট করে দেখলাম, বেশ ভালোই হয়েছে খেতে। তো ফ্রেন্ডস, এখন বাজে রাত 9টা, আর আমি বসে গেছি নেল পলিশ আর রিমুভার নিয়ে। তো অনেকদিন হলো, দেখো আঙ্গুলগুলো কি বিচ্ছিরি হয়ে গেছে, মানে বিচ্ছিরি মানে শেপটা আমি করে নিয়েছি রবিবার দিনই, কিন্তু নেল পলিশ গুলো উঠে একদম বিচ্ছিরি হয়ে গেছে। তো এখন আমি নেল পলিশটা পরবো, তোমাদেরকে সঙ্গে দিয়ে পরবো। আর কালার অনেকগুলোই ছিল, ওই পিঙ্ক কালারটা নিইনি, এই একটা চকলেট কালার, এটাও এর আগে তোমাদের সাথে পরেছি, তো সেটা এখন পরবো। তো চলো আগে রিমুভারটা দিয়ে নেল পলিশটা তুলে নিই, তারপরে আবার কথা বলছি। আমার নেল পলিশ পরা কমপ্লিট, আর নেল পলিশের কালারটা হচ্ছে এরকম এসছে। এটা হচ্ছে তোমার খয়েরি কালার, কিন্তু মেরুন ঠিক নয়, খয়েরি কালারটা, কিন্তু এখানে লাইটে বোধহয় একটু অন্যরকম আসছে, লাল লাল কেমন একটা কালার আসছে। তো যাই হোক, পরে নিলাম, এটা ল্যাকমি কোম্পানির। তো একটু পরে দাঁড়াও, মাথাটা কেটে যাচ্ছে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, তো একটু পরে আমরা খাওয়া দাওয়া করব। এখন তো 9টা বাজে, 9টা এই 9:30 নাগাদ আমরা রাতের ডিনার কমপ্লিট করে নেবো। আর দিনে যেটা ছিল সেটাই হবে, একটু হয়তো আলু ভাজা বেগুন ভাজা এক্সট্রা হচ্ছে, আমি দেখেছি সেটা। তো যাই হোক, ডাল তো আছেই দিনের, আর রাতে হবে বেগুন ভাজা আমাদের, আর ভাইয়ের জন্য আলু ভাজা। তো সেটা দিয়ে আমরা ডিনারটা করব, সেটা তোমাদের সাথে শেয়ার করছি না, কেন কি এখন আমাকে ভিডিওটা এডিট করতে হবে। আজকে যদি আমি এডিট করে না রাখি, কালকে তোমাদের জন্য আবার ব্লগ বানাতে পারবো না।
তো চলো এখানেই আজকে ভিডিওটা শেষ করব। আবার দেখা হবে কালকে একটা ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে। তোমরা কিন্তু অবশ্যই লাইক করে দিও, আর প্লিজ 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 অনেক 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 শেয়ার করে দিও। আর বাজে লাগলে ডিসলাইকও করতে পারো, বাট কেন করছো সেটা আমাকে জানালে আমি আমার খামতিগুলোকে শুধরে নেওয়ার চেষ্টা করব। আর তাছাড়া আজকে আমার চ্যানেলকে যে নতুন ভিজিট করছো, যারা যারা নতুন ভিজিট করছো, প্লিজ তারা আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা যারা জানো না তাদেরকে বলে দিই, আমার ঠিক ভিডিওর নিচে রাইট সাইডে লাল রঙের সাবস্ক্রাইব লেখা একটা বাটন আছে, সেখানে প্রেস করে দিলে পাশে একটা বেল আইকন আসবে, বেল আইকনে প্রেস করে দিলে অল আসবে, অল করে দিলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। আমাদেরকে তোমরা ইনস্টাগ্রামেও ফলো করতে পারো, সেখানেও আমি ভিডিও রিলেটেড প্রচুর তথ্য দিয়ে থাকি, তো সেখানেও তোমরা দিয়ে দিতে পারো, আমি স্ক্রিনে দিয়ে দেবো। তাছাড়াও আমার ডেসক্রিপশনে আছে, আর আমার ভিডিও কখন কখন পাবলিক হয় সেটাও আমার ডেসক্রিপশনে দেওয়া থাকে, তো প্লিজ তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। তো চলো আজকের মতন এখানেই শেষ করবো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার কালকে একটা ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য টেক কেয়ার এন্ড বাই বাই।